আমাদের পোর্টফোলিও তৈরির সেকেন্ড ভিডিও হচ্ছে এটি। আমরা এই ভিডিওতে যে টপিকগুলো সম্পর্কে জানবো সেগুলো হচ্ছে ডোমেইন হোস্টিং জিনিসটা আসলে কি, এবং এই ডোমেইন হোস্টিং আপনি কিভাবে পারচেজ করবেন, এবং হোস্টিং এর ভিতরে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটটা ইনস্টল করবেন, আর সেক্ষেত্রে আমরা কোন ধরনের ওয়েবসাইট ইনস্টল করব আর কেন করব সেটা, এবং এবং লাস্টের যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আপনার হয়তো বা আপাতত আপনি ডোমেইন হোস্টিং এর পিছনে টাকা খরচ করতে চাচ্ছেন না, কিন্তু আপনার পোর্টফোলিও ওয়েবসাইটটা বানিয়ে রাখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনার কম্পিউটারে কিভাবে একটা সফটওয়্যারের মাধ্যমে এই ওয়েবসাইট তৈরি করবেন সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে জানবো। সো চলে যাই আমাদের ভিডিওতে। এখন আসি আমাদের ভিডিওর প্রথম টপিক, ডোমেইন অ্যান্ড হোস্টিং। একটি ওয়েবসাইট বানাতে হলে আপনার মিনিমাম যে দুইটা জিনিস লাগবে সেটা হচ্ছে আপনার ডোমেইন আর হচ্ছে হোস্টিং। এই ডোমেইনটা হচ্ছে অনেকটা আপনার নাম, যেমন www.facebook.com, google.com, urbanit.org, এটা হচ্ছে আপনার ডোমেইন। এটা হচ্ছে এই দুনিয়াতে যদি আপনি রেজিস্ট্রেশন করেন শুধু এটা আপনার কাছেই থাকবে, যেমন একটা ট্রেডমার্কের মতো। এই জিনিসটাকে বলা হয় ডোমেইন। আর হচ্ছে হোস্টিং হচ্ছে মূলত আপনি যে ওয়েবসাইটটা রাখবেন, এখানে কিছু গ্রাফিক ডিজাইন থাকবে, অনেক ধরনের কিছু কন্টেন্ট থাকবে, ভিডিও, ব্লগ, এটা তো আপনার এক জায়গায় অনলাইনে রাখতে হবে। সুতরাং এর জন্য আপনি সার্ভারে একটা জায়গা কিনেন, যেমন আমাদের মোবাইল বা কম্পিউটারে যেমন আছে র্যাম, রোম, এই সব কিছু ওই জায়গায় সেম জিনিস আছে, খুবই সিম্পল। চলুন এই ডোমেইন হোস্টিং কিভাবে কিনে একটু দেখে নিই। চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনার অনেক ধরনের ভালো ভালো সার্ভিস প্রোভাইডার আছে, যেমন ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোভাইডার যদি বলেন নেমচিপ, এটা খুবই ভালো, বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে এরা, যেমন হোস্টিং গিয়ার, এটাও ভালো। এই যেমন এখন একটা অফার চলতেছে ডোমেইন বা হোস্টিংয়ের উপরে, আচ্ছা, ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে। যদি আপনি ইন্টারন্যাশনাল নেন, এই দুইটা খুবই ভালো। এবং আপনি যদি বাংলাদেশ থেকে নিতে চান, আপনার কাছে ডুয়েল কারেন্সি কোনো কার্ড নাই বা বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, বা আপনি চাচ্ছেন বাংলাদেশ থেকে নিতে, সেক্ষেত্রে আপনি হোস্টিং বাংলাদেশ ট্রাই করে দেখতে পারেন। আরও কয়েকটা আছে, কিন্তু হোস্টিং বাংলাদেশের সার্ভিসটা একটু ভালো লাগছে। আচ্ছা, এখন আমি আমার ব্যবসার জন্য একটা ডোমেইন সার্চ করে দেখি, যেহেতু আমার নাম, যেহেতু পোর্টফোলিও বানাবো, সেক্ষেত্রে আমার নাম দেওয়ার ট্রাই করি, সাগর.com পাই কিনা। এই দেখেন সবগুলা টেকেন, সুতরাং আমি একটু অন্যরকম দিয়ে ট্রাই করি, ডেভেলপার বা এরকম কিছু একটা দিলাম। এই যে দেখেন আপনার এই .com টেকেন, .net, .org এগুলো আছে। এটা হলেও হয়, যেমন আপনি নেওয়ার ক্ষেত্রে সবসময় ট্রাই করবেন .comটা, কারণ অনেকেই .com সম্পর্কে পরিচিত, আর সেক্ষেত্রে নামটা যাতে একটু শর্ট হয় ডোমেইন নেম, এবং যাতে প্রনাউন্সিয়েশনে চলে আসে, যেমন ফেসবুক, টিকটক, এই ধরনের কিছু একটা। এবং হোস্টিংয়ের ক্ষেত্রে এই যে একটা ডোমেইন নেম পেলাম, ধরি আমি .net কিনবো, সাগর.net, এবং আমি যদি যাই হোস্টিংয়ের ক্ষেত্রে, এখানে দেখেন কিছু প্ল্যান আছে, যে SSD হোস্টিং, কর্পোরেট হোস্টিং, যেমন আমি ধরেন এইটা কিনবো, ভিউ প্ল্যান্স দেই। এই যে এখানে দেওয়া আছে বিভিন্ন ধরনের হোস্টিং, CPU, র্যাম। আপাতত এত কিছু দেখার দরকার নেই, আপনি যেহেতু একটা পোর্টফোলিও বানাবেন, আপাতত হোস্টিংয়ের ক্ষেত্রে একটা মিনিমাম প্যাকেজটা নিয়ে নিলেই হবে। পরে চাইলে আপনি এটাকে বাড়াতে পারবেন, যদি আপনার হঠাৎ করে ইউজার বেড়ে যায়, এটা বাড়াতে পারবেন। ওকে, নাও চলেন আমরা পারচেস করি। ডোমেইন নেম রেজিস্ট্রেশন কি ছিল, সাগর.dev, সার্চ দিই। এই যে আমি এখন .নামটা এটা বাই করি, আবার সার্চ দিতে বলতেছে রোবট। আচ্ছা, এই যে অ্যাড টু কার্ট করলাম, এটার দাম পড়বে আমার হচ্ছে 1750। অন্য জায়গায় ট্রাই করে দেখবেন, কারণ ডোমেইন নেমের ক্ষেত্রে আহামরি এখানে স্পিড বা এত কিছু নির্ভর করে না, সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় ট্রাই করলে আর কম দামে পাবেন। আচ্ছা, এটা আমি কার্টে অ্যাড হয়ে গেল। এখন আমি হোস্টিংটা অ্যাড করি, যেমন এই পাশে থেকে দেখতে পাচ্ছেন আমি একটা SSD হোস্টিং, এই যে 950 টাকাটা অ্যাড করি, মিনিমাম প্যাকেজ। আপনি চাইলে কর্পোরেট বা ওয়ার্ডপ্রেস হোস্টিং এগুলোও দেখতে পারেন, আপনার যেটা ইচ্ছা। আচ্ছা, এখানে হ্যাঁ আমি এই ওয়েবসাইটের জন্য ইউজ করব, এবং এটা ঠিক আছে, কন্টিনিউ করি। এগুলা থাকবেই। আচ্ছা, চেক আউট দিলাম।
এই যে চলে গেল। যদি আমি এখানে যাই আবার ব্যাক করি, এই যে দেখেন আমার ডোমেইন হোস্টিং এই দুইটা অ্যাড হয়ে গিয়েছে এবং চেকআউট। আপনি যেভাবে দারাজ বা ই কমার্সের মতো চেকআউট করেন সেমভাবে আপনি পেমেন্টটা করে দিবেন, তাইলে আপনার ডোমেইন হোস্টিং পারচেজ হয়ে যাবে এবং পারচেজ শেষে আপনার একটা cPanel এর লগইন আপনাকে পাঠিয়ে দিবে। এক্ষেত্রে খেয়াল রাখবেন যখন আপনি কিনবেন, ধরেন আমি এখানে এদের সাপোর্টে আপনি কথা বলবেন, হয়তো প্রথম একটু প্রবলেম হতে পারে, যেমন আপনি হয়তো বা এদের এই যে মেসেজ আছে মেসেজে কথা বলবেন বা সরাসরি ফোন দিবেন যে আপনি বুঝতে পারতেছেন না, হেল্প নেবেন এদের, তাহলে আপনি এটা পারবেন খুবই ইজি। যখন আপনার ডোমেইনটা পারচেজ হয়ে যাবে, এখন আমাদের cPanel এ অ্যাক্সেস পাবো। চলুন cPanelটা দেখি। এই যে cPanel সাধারণত এখানে আপনার ডোমেইনটা দেওয়া থাকবে, যে আপনার প্রাইমারি ডোমেইন, সেটা আমি আমার নর্মাল ডোমেইনটা দিয়ে দিচ্ছি। এই যে লগ ইন হয়ে গেল আমার cPanel এ। এই যে চলে আসলাম আমাদের cPanel এ। এখন আমরা আমাদের এই cPanel এর ভিতরে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করব। আরে ভাই ওয়ার্ডপ্রেস না, ওয়ার্ডপ্রেস লো, লারাভেল ইনস্টল করেন, লারাভেল। ঠিক এইভাবে হয়তো আপনিও শুনে থাকবেন যে ওয়ার্ডপ্রেস এরকম সেরকম। ওয়ার্ডপ্রেসটা কি? এই ওয়ার্ডপ্রেস মূলত হচ্ছে একটি সিএমএস প্ল্যাটফর্ম, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখানোর জন্য ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে এটা ইউজ করি। এই ওয়ার্ডপ্রেসের উপকারিতা হচ্ছে এর হচ্ছে একটা বিশাল কমিউনিটি আছে। আপনি যে কোনো প্রবলেম আপনি ইউটিউবে গুগলে সার্চ দেন, আশা করি সলিউশন পেয়ে যাবেন। আর হচ্ছে এখানে এটা খুবই ইজি টু সেট আপ, মানে আপনি কয়েক ক্লিকের মাধ্যমে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করে ফেলবেন এবং এটা লার্নিং কার্ভটা খুব ইজি। আপনি পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এই সফটওয়্যারগুলো যদি খুব সহজে পারেন, যেমন ওইখানে যেমন ড্র্যাগ এন্ড ড্রপ ছবি পেস্ট ফালান হয়ে গেল, ঠিক এমনটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভিতরে। এটা লার্নিং কার্ভটা খুব ইজি। আর হয়তোবা একটা জিনিস আপনি শুনবেন যে আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করবেন, আপনি লারাভেল, জ্যাঙ্গো, রিয়েক্ট, নোডজেস এগুলা ইউজ করেন, কারণ ওয়ার্ডপ্রেস তো আসলে স্লো। ওয়ার্ডপ্রেসের ভিতরে অনেক মানুষ ঢুকলে নষ্ট হয়ে যায় বা আবুল তাবুল জিনিস দেখায়। এটা আসলে ট্রু না। এটা অনেকটা নির্ভর করে হচ্ছে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতেছেন আপনার এক্সপিরিয়েন্সের উপরে। যেমন হচ্ছে আমি কয়েকটা এক্সাম্পল দিই, যেমন নাসা, টেকক্রাঞ্চ, হার্ভার্ড ব্লগ, এরপরে হচ্ছে টেডের ব্লগ। যেমন তারা তাদের ওয়েবসাইটে ব্লগ বা সব সেকশনের জন্য ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে। তাদের ওয়েবসাইটে কি ইউজার কম? অনেক ইউজার। সুতরাং এই ওয়েবসাইটের স্পিড, সিকিউরিটি, কাস্টমাইজেশন নির্ভর করতেছে শুধু আপনার উপর। আর ওয়ার্ডপ্রেসটা মূলত তৈরি করা হয়েছে মূলত এই ধরনের কাজ করার জন্য। এটা ব্লগ, আপনার বিভিন্ন ধরনের ছোট বিভিন্ন ধরনের পোর্টফোলিও, এই সব কিছু করার জন্য। সুতরাং এত কিছু না বিবেচনা করে আমার মতে এই ওয়ার্ডপ্রেসটা আপনি বানিয়ে ফেলেন। এই যে চলে আসলাম আমাদের cPanel এ। এখন আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এখন আপনি দেখবেন মাত্র কয়েক ক্লিকে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ফেলবেন, খুবই ইজি, মাত্র কয়েকটা ক্লিক। এই যে cPanel একেবারে নিচে যাবেন, গিয়ে দেখবেন এই যে সফট ক্লাস, এই যেটা, এবং এখানে ওয়ার্ডপ্রেস, এবং এখান থেকে ক্লিক করবেন ইনস্টল। এবং ইনস্টল করার পরে আপনি আপনার এখানে ডোমেইনটা সিলেক্ট করে নেবেন। আমার এখানে অনেকগুলো আছে, আমি আমারটা দিয়ে দিচ্ছি। কই আছে এটা? এই যে দিয়ে দিলাম। আর এখানে ইনডিরেক্টরিতে কিছু লাগবে না, এবং এখানে নাম এগুলো দিয়ে দেন, এবং এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আপনি একটু কঠিন দিবেন, আমি ইজি দিয়ে দিচ্ছি আপাতত। এবং দেখে নিই সব কিছু ঠিক আছে, ক্লিক করলাম ইনস্টল। এই দেখেন ব্যাস ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। আমি যদি আমার ডোমেইনে যাই, এই যে দেখেন এখানে দেখাচ্ছে একটা ওয়েবসাইট, এখানে খুব ইজি একটা ওয়েবসাইট দেখাচ্ছে, খুবই সহজ এবং সিম্পল ওয়েবসাইট। এবং আমি যদি এখানে এই যে দেখেন এখানে sagar.urbanit.org WP admin, লাস্টে WP admin লিখি, তখন এখানে চলে আসবে। আপাতত এটা আমি ক্লোজ করে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড, এবং আমি যদি উপরে ক্লিক করি আমি চলে যাব হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইটে। সো দেখতে পেলেন আপনারা মাত্র কয়েক ক্লিকে কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ইনস্টল করে ফেললাম। এখন যারা আপনাদের হচ্ছে বর্তমানে ডোমেইন এবং হোস্টিং এখন কিনতে চাচ্ছেন না বা পরে কিনবেন, সেক্ষেত্রে তারা কিভাবে কি ইনস্টল করবেন সেটা আমি দেখাবো।
সেক্ষেত্রে আপনি চলে যাবেন হচ্ছে গুগলে লিখবেন এক্সাম ডাউনলোড। এই যে ডাউনলোড এক্সাম, এটা চলে আসলো। আমরা এই সফটওয়্যারটা ইউজ করব লোকাল হোস্টের জন্য। এই যে এক্সাম চলে আসলো এবং এখানে ডাউনলোড, কিছুক্ষণ একটু লোডিং নিবে এবং এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি এখন সেভ করে নিচ্ছি আমার এখানে। ইয়েস, এই যে এটি ডাউনলোড হচ্ছে। এর পাশাপাশি আমি এখন ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে দিব। গুগলে লিখবো ওয়ার্ডপ্রেস ডাউনলোড। এই যে wordpress.org এটা চলে আসলো এবং এখানে এই যে বাটনটা, এটাতে ক্লিক করব এবং আমি আবার ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড দিয়ে দিব। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, সুতরাং আর ডাউনলোড দিচ্ছি না। ঠিক আছে, এখন চলে যাই আমাদের যে এক্সাম, যে এটা ইনস্টল করি। এই যে এটা আমি ওখানে এটা ইনস্টল করতেছি। ইয়াস, এই যে আসছে। ওকে, সমস্যা নেই। এবং নেক্সট, সব কিছু ঠিকঠাক। নেক্সট, ওকে, নেক্সট, খালি নেক্সট ক্লিক করবেন, আপনার এই যে এক্সাম ইনস্টলটা হয়ে যাবে। হোক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখন এটা ইনস্টল হয়ে গেল, একটু সময় নিয়েছে। আমি ক্লিক করব ফিনিশ, ডান। এটা হয়তো বা ইনস্টল হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটা আসলো, এটা হচ্ছে আমাদের লোকাল হোস্ট বা কম্পিউটারের জন্য, এটা হচ্ছে cPanel। এখন আমি আমার ফোল্ডারে যাই, এখান থেকে যাব এই যে, এবং কম্পিউটার ফাইল ম্যানেজার, এই যে ফাইল ম্যানেজার আসলাম এবং এখানে যাব হচ্ছে লোকাল ডিস্ক সি। এই যে লোকাল ডিস্ক সিতে দেখতে পাচ্ছেন এক্সাম নামে একটা ফোল্ডার আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে htdocs একটা থাকবে, এই যে htdocs, এই একটা ফোল্ডার। এবং এখানে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব, এটার নাম দিচ্ছি নিউ ফোল্ডার, নাম দিয়ে হচ্ছে সাগর। ঠিক আছে, এই একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। হয়তোবা আমরা একটা ওয়ার্ডপ্রেস একটা জিপ ফাইল ডাউনলোড করেছিলাম, সেটা আমরা এখন ওপেন করি। আমি এখানে রেখেছি, এই যে জিপ ফাইলটা আমি ওপেন করে নিচ্ছি এবং এই জিপ ফাইলে যে কন্টেন্টগুলো আছে, আমি যদি সাইড বাই সাইড করে নিই। ওকে, এই যে এই জিপ ফাইলের ভিতরে এখানে অনেকগুলো কন্টেন্ট আছে। আমি এখন এখানে যে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম সাগর নামে, সেটাতে আমি এই জিপের সবগুলো ফোল্ডার ড্র্যাগ করে দিব, বা আপনি এখানে জিপটা এখানে এনে এক্সট্রাক্ট করে দিলেও পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে ইচ্ছা। এই যে চলে আসলো, দ্যাটস গুড। এবং এখন যদি আমি এখানে এক্সাম্পে যাই, সেক্ষেত্রে আমার এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। এটাও খুবই ইজি, মানে হয়তো বা কিওয়ার্ডগুলো একটু কঠিন, কিন্তু চলুন দেখে নিই। এই যে দেখেন MySQL ডাটাবেস, এখানে আমি কনফিগারে টিপ দিব, এখানে আগে স্টার্ট করে নিই। এই দুটো স্টার্ট করে নেবেন এবং এখানে অ্যাডমিনে ক্লিক করবেন এবং দেখবেন আপনার ব্রাউজার ওপেন হয়ে গিয়েছে এরকম একটা। এবং এখানে শুধু আপনি দুইটা ক্লিক, নিউ, এবং এই জায়গায় একটা আপনি নাম দিবেন। যেমন আমি এখানে সাগর ডিবি নামে একটা দিয়ে দিচ্ছি, DB2 বা এরকম যে কোনো কিছু একটা। এটা কপি করে নেন এবং ক্রিয়েট। বেস, আপনার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল, এখানে আর কাজ নেই। এবং আমি এখান থেকে এই যে এখানে আসছে, এখানে অ্যাডমিনে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় আসছে ড্যাশবোর্ড। আমি এই জায়গাটায় আমি কি নাম দিয়েছিলাম, সেক্ষেত্রে আপনি আপনার নাম দিয়ে থাকেন বা যে ফোল্ডারটা দিয়েছিলাম, এই যে এখানে এই যে cPanel এই জায়গায় একটা ফোল্ডারের নাম দিয়েছি htdocs-এর ভিতরে, সেই নামটা দিবেন। যেমন আমি এখানে দিচ্ছি সাগর। এই যে এখানে এই যে ওয়ার্ডপ্রেসের একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে, আমি এখানে জাস্ট ক্লিক করবো ইনস্টল। আমরা যেভাবে ফর্ম ফিল আপ করি সেমভাবেই, এখানে আর কিছু না, ডাটাবেস নেম ওই যেটা কপি করলাম, আর এখানে অ্যাডমিন দিতে হবে রুট, সবার জন্য এটা রুট, আর পাসওয়ার্ড নাই, আর লোকাল হোস্ট এগুলো কিছু চেঞ্জ করতে হবে না। সাবমিট দিয়ে দিলাম। গ্রেট, রান ইনস্টলেশন। এবং আপনি আপনার সাইটের দিবেন, যেমন আমরা যেটা দিয়েছিলাম সাগর পোর্টফোলিও, এটা দিলাম। ইউজার নেম আমি অ্যাডমিন দিচ্ছি, আর ওইখানে কি দিয়েছিলাম, অ্যাডমিন
পাস এরকম দিয়েছিলাম। ওকে গ্রেট। এবং কনফার্ম উইক পাসওয়ার্ড, সমস্যা নাই। আপনি আপনার একটা কঠিন পাসওয়ার্ড দিবেন। আমি এখানে একটা মেইল অ্যাড্রেস দিচ্ছি। ওকে, বাস এটাতে ক্লিক করার দরকার নেই। ইনস্টল। এই যে এখন আমি আপডেট করে দিলাম লগ ইন। এই যেখানে চলে আসলো, আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিই। ব্যাস, এই যে ইনস্টল হয়ে গেছে। আমরা এখন দেখেন আপনি ওয়েবসাইটে যেরকম দেখেছিলেন সেম টু সেম হুবহু, এই যে এখানে যাই, একেবারে হুবহু ওয়েবসাইট এখানে। যেমন এখানে শুধু একটাই পার্থক্য, উপরে ছিল হচ্ছে আপনার ওয়েবসাইট, যদি আমি এখানে যাই, এই যে কি ছিল এটা, সাগর.urbanit, উপরে ছিল হচ্ছে আপনার ডোমেইন নেম, আর এটা একটা সার্ভার বা হোস্টিংয়ে আছে। এখানে এটা আছে শুধু লোকাল হোস্টে, আপনার কম্পিউটারের ভিতরে আছে, এটা বাইরের কেউ এটা দেখতে পারবে না। সুতরাং সেম টু সেম হুবহু আপনি লোকাল হোস্টে ওয়েবসাইট বিল্ড করেন, সব কিছু একেবারে A to Z করতে পারবেন। এবং ওয়েবসাইটটা রেডি হয়ে গেলে আপনি এটা যখন আপনার ডোমেইন হোস্টিং পারচেজ শেষ হবে, সেক্ষেত্রে এটা আপনি আবার ইম্পোর্ট করে দিতে পারবেন। সো এই হচ্ছে আমাদের ভিডিওটি। এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ডোমেইন হোস্টিং পারচেজ করতে হয় এবং ডোমেইন হোস্টিং এর মাধ্যমে কিভাবে আপনি ওয়েবসাইটটি ইনস্টল করবেন, এবং আপনি লোকাল হোস্টও কিভাবে ফ্রিতে আপাতত ডোমেইন হোস্টিং না কিনে এটা ইনস্টল করতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন খুবই সিম্পল এবং ইজি স্টেপ, কয়েকটা বাটন ক্লিকের মাধ্যমে এভাবে হয়ে যাচ্ছে। সুতরাং নেক্সট ভিডিওতে আমরা একটা ওয়ার্ডপ্রেসটা একটু দেখবো কিভাবে কিরকম এটা দেখতে, এবং এটার ভিতরে একটা থিম ইনস্টল করে আমরা আমাদের পোর্টফোলিওটা সেট আপ করা শুরু করে দিব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সাথে থাকেন।